এত সকাল সকাল কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, মাছ ধরতে যাচ্ছি। আজ পদ্মা নদীতে গিয়ে আমি আর বাকিরা মিলে ব্যাপারের জন্য ইলিশ মাছ ধরবো। ইলিশ? কতদিন হয়েছে ইলিশ মাছ খাই না। সে ছোটবেলায় একবার ইলিশ মাছ খেয়েছিলাম আমার এক আত্মীয়ের বাড়িতে। কি স্বাদ, এখনো মুখে লেগে আছে। বাবা, ইলিশ মাছ দেখতে কেমন? আমার জন্য একটা ইলিশ মাছ আনবে? আমিও একটু খেয়ে দেখতাম। মা যেমন বলছে ইলিশ মাছ খেতে আসলেই তেমন মজার কিনা। আমাদের ছেলেটা তো ইলিশ মাছ খাওয়া দূরে থাক, আজ পর্যন্ত চোখেও দেখেনি। তুমি একটু ব্যাপারের সাথে আলাপ করে দেখো, সে আমাদেরকে একটা ইলিশ মাছ দেয় কিনা। তুমি না হয় কিছু টাকা দিয়ে ছোট্ট একটা ইলিশ মাছ কিনে নিলে। কতদিন যাবত তার ওখানে কাজ করো, এটুকু তো পেতেই পারো। আচ্ছা, আমি দেখি তোমার জন্য এবার একটা ইলিশ মাছ আনতে পারি কিনা। কি মজা, বাবা আমাদের জন্য ইলিশ মাছ আনবে। আমরা সবাই আজ মজা করে ইলিশ মাছ খাবো। আগে এত খুশি হওয়ার কিছু নেই, আগে দেখি আনতে পারি কিনা। ইলিশ হাতে পাওয়ার পর আনন্দ করো তোমরা। আচ্ছা, তুমি যাও এখন, দেরি হলে তোমাকে রেখে ওরা নৌকা নিয়ে চলে যাবে। আচ্ছা, আমি আসি, তোমরা দুজন সাবধানে থেকো। সবুজ বের হয়ে গেল নৌকায় ওঠার উদ্দেশ্যে। নদীর কাছে গিয়ে দেখলো তার দুই সহকর্মী নৌকা নিয়ে তার জন্য অপেক্ষা করছে। এই তো অবশেষে ভাই চলে এসেছে, তোমার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। ব্যাপারী কি এখনো আসেনি? আসবে না আবার? আমাদের আগেই তো সে এখানে এসে বসে আছে, আমাদের সাথে মাছ ধরতে যাবে বলে। তাহলে কোথাও দেখছি না যে। কিপটা ওই ব্যাপারই ছোট মাছ ধরতে গেলেও আমাদের সাথে যায়। আমরা যদি তার মাছ চুরি করি এই ভয়ে, আর এত দামি ইলিশ মাছ ধরার সময় যাবে না। আস্তে কথা বল, ব্যাপারী শুনে ফেললে কি হবে, কখন এসে পড়ে কে জানে। সবুজ ভাই, ব্যাপারী গেছে পানের দোকানে পান কিনতে, এখনই চলে আসবে। ও আচ্ছা, ঠিক আছে। নৌকায় মাছ ধরার জন্য সবকিছু গোছানো শেষ, নাকি আমি গোছানো শুরু করব? ও নিয়ে তুমি চিন্তা করো না, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমরা সব গুছিয়ে ফেলেছি। সব সময় তো তুমি সব করো, আজ তাই আমরা একটু করলাম। আমি তোমাদের দুজনের বড় ভাইয়ের মতো, আমি করব না তো কে করবে? তোমাদের গল্প শেষ হলো? আর কত দেরি করবে? সবকিছু গোছানো শেষ, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। নিজেরা দেরি করে বলো কিনা আমার জন্য অপেক্ষা করছিলে? সরো, নৌকা উঠতে দাও আমায়। জি, উঠুন। সবাই মিলে নৌকা নিয়ে নদীতে চলে গেল। তারপর মাছ ধরার জন্য পানিতে নৌকা দাঁড় করালো। এই যে এখানে জাল ফেলো, এখানে জাল ফেললে ভালো মাছ ওঠার কথা। কি করবো ব্যাপারী সাহেব? সবুজ যখন বলছে এখানে জাল ফেলে দেখো ইলিশ মাছ পাও কিনা। ঠিক আছে। এখন অপেক্ষার পালা। এই যে তুমি, সুপারি জর্দা সব এখানে আছে, ওগুলো দিয়ে আমাকে দুটো পান বানিয়ে দাও। জি, দিচ্ছি। আমার পান খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু তোমাদের জাল ওঠানোর সময় এখনো হলো না। এই তো আর কিছুক্ষণ। দেখো আবার মাছগুলো যেন সব জাল ছেড়ে না পালায়। সময় হয়ে গেছে, এবার চলো সবাই মিলে তুলে ফেলি জালটা। আচ্ছা ভাই, চলুন। জালটা তো বেশ ভারী মনে হচ্ছে, অনেক মাছ উঠেছে মনে হয়। হ্যাঁ, মাছ ব্যাপারী আজ অনেক খুশি হবে। এই তো জালটা তুলে ফেলেছি, অনেক মাছ, আর সবগুলোই প্রায় ইলিশ। কই দেখি দেখি। হ্যাঁ তাই তো, তাড়াতাড়ি মাছগুলো জাল থেকে বের করে ফেলো তোমরা। এবারের ইলিশ মাছগুলো কত বড় বড় দেখছো তোমরা? হ্যাঁ, আজ সারাদিন মাছ মারতে মারতেই সময় পার হয়ে যাবে মনে হয়। জেলেরা মিলে সারাদিন নদী থেকে অনেক মাছ মারলো, কিন্তু তারা দেখলো সবুজের মন কোনো কারণে খারাপ। কি হয়েছে ভাই? জালে এত মাছ, কিন্তু তোমার মন খারাপ কেন? আর বলো না, ভেবেছিলাম ছোটখাটো একটা ইলিশ মাছ জালে উঠলে ব্যাপারীকে বলে আমার বউ আর ছেলেকে কিনে খাওয়াবো, কিন্তু সব মাছই মোটামুটি বড়, যেগুলোর দাম আমার সাধ্যের বাইরে, তাই মনটা খারাপ। চিন্তা করো না ভাই, এখনো তো জাল ফেলা বাকি আছে পানিতে। উপরওয়ালা চাইলে এবার একটা ছোট ইলিশ জালে পাবোই আমরা। ঠিক আছে,
দেখি এবার কপালে আছে কিনা। তুমি তাহলে জালটা ফেলো এবার ভাই। এবার মাছ বেশ ভালোই উঠেছে। দেখো তো একটা ছোট ইলিশ খুঁজে পাও কিনা এগুলোর মধ্য থেকে। ছোট ইলিশ দিয়ে কি হবে? তোমাকে খুঁজতে বলেছি, খোঁজো, বেশি কথা বলো না। একটা ছোট ইলিশও দেখছি না। এবারও মনে হয় ইলিশ মাছ খাওয়া হবে না আমাদের। এই তো পেয়েছি। তুমি আবার অভাবে চেঁচাচ্ছ কেন? মুক্ত পেয়েছো নাকি? না, একটা ছোট ইলিশ মাছ পেয়েছি তাই বললাম। ছোট মাছ পেয়ে এত খুশি হওয়ার কি আছে? আজকালকার ছেলে মেয়েদের মাথায় যে কি চলে কিছুই বুঝি না। পেয়েছো? এদিকে দাও দেখি। এই মাছটা ছোট আছে, দেখো মাছ ব্যাপারীকে বলে কিনে নিতে পারো কিনা। আচ্ছা বলে দেখি। কি ব্যাপার, কি চাই? আমার সামনে এমন দাঁড়িয়ে আছো কেন? এই নিন টাকা। জানি একটু কম আছে, তবু আপনি যদি দয়া করে আমাকে এই মাছটা দিতেন, আমি আর আমার পরিবার মিলে একবেলা ইলিশ দিয়ে ভাত খেতে পারতাম। মগের মোল্লাক পেয়েছ? এই কটা টাকা দিয়ে আমি তোমার কাছে এত দামি একটা ইলিশ মাছ বিক্রি করব? আমার কাছে আর কোনো টাকা নেই। আপনার কাছে আমি কতদিন যাবৎ কাজ করছি, এইটুকু দয়া তো আমাকে দেখাতেই পারেন। তোমার কাজ দিয়ে একবার দয়া দেখিয়েছি, এখন আবার মাছ দিয়ে দয়া দেখাতে বলছো? মানুষকে আসলে খেতে দিলে শুতে চায়। দিতে পারবো না আমি তোমাকে এই দাম দিয়ে মাছ। এই মাছ বাইরে বিক্রি করলে আমি আরো কতগুলো টাকা বেশি পাবো, আমার লাভ হবে। তোমার মতো গরিবের কাছে এই মাছ বিক্রি করে আমার কোনো লাভ নেই। ঠিক বলেছেন আপনি। অনেক দয়া দেখিয়েছেন আমায় এতদিন, আর দয়া দেখাতে হবে না আমাকে। আমি আর কাল থেকে আপনার এখানে কাজে আসবো না। কি বলছো এটা? চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও, রাগের মাথায় কিছু করো না। না, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কাল থেকে আমি আর কাজে আসবো না। নৌকা নদীর পাড়ে পৌঁছানোর পর সবুজ নৌকা থেকে নেমে বাড়ি পৌঁছালো। তার বউ আর ছেলে সাহিল তার জন্যই বাড়িতে অপেক্ষা করছিল। বাবা, ইলিশ মাছ এনেছো আমার জন্য? না, আমাকে ক্ষমা করে দে, আনতে পারলাম না তোর জন্য মাছটা। এত মন খারাপ করার কি আছে? আজ আনতে পারোনি, অন্যদিন আনবে। আসলে হয়েছে কি, আমি যখন কম টাকায় ইলিশ মাছটা কিনতে চেয়েছিলাম, ব্যাপারী সাহেব আমাকে মাছ তো দেনইনি, তার বদলে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছেন। তাই রাগের বশে আর কি। এই তো তুমি বিপদে ফেলে দিলে আমাদেরকে। এখন কিভাবে সংসার চালাবো আমরা? ঘরে এসো, চিন্তা ভাবনা করে দেখি কিভাবে কি করা যায়। পরের দিন সন্ধ্যায় দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে সবুজ দরজা খুলে দেখলো তার দুই সহকর্মী দরজার সামনে গতকালকে ছোট ইলিশ মাছটা নিয়ে দাঁড়িয়ে আছে। আরে তোমরা যে, এসো ভেতরে এসো। না ভাই, কোথাও যাব না, তোমার জন্য এই মাছটা নিয়ে এলাম। কিন্তু আমার কাছে তো এই মাছ কেনার মতো টাকা নেই, তার উপর আমার কাজটাও ছেড়ে দিয়েছি। আমরা টাকা দিয়ে তোমার জন্য কিনে এনেছি মাছটা, তোমাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু তোমরা আমার জন্য এতগুলো টাকা কেন খরচ করতে গেলে? তুমি আমাদের বড় ভাইয়ের মতো, সেই কবে থেকে তোমার সাথে কাজ করছি আমরা, তোমার জন্য তো এটুকু করতেই পারি। হ্যাঁ ভাই, সত্যি বলতে তুমি ছাড়া আজ আমরা গতকালকের মতো তেমন একটা মাছ ধরতেও পারিনি। তুমি যদি পারো আবার আমাদের মাঝে ফিরে এসো, তোমাকে ছাড়া আমাদের ভালো লাগে না। হ্যাঁ, আর একবার একটু চিন্তা করে দেখো। আর এই নাও তোমার মাছ, আমরা তাহলে আসি। ঠিক আছে, কিন্তু তোমরা এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? মাছ আনলে খেয়ে যাবে না? না ভাই, ওইটুকু মাছ তোমাদেরই কম পড়বে, আমরা অন্য আরেকদিন আসবো আবার। কারা এসেছিল? তোমাকে বলেছিলাম না, আমার সাথে দুটো ছেলে কাজ করে, অনেক ভালো ওরা। এই দেখো, আমাদের জন্য ইলিশ মাছ কিনে দিয়ে গিয়েছে। যাও রান্না করো নিয়ে গিয়ে। সৃষ্টিকর্তা ওদের মঙ্গল করুক, আমি এখনই মাছটা রাঁধার ব্যবস্থা করছি। মা, এত মজা মাছ আমি জীবনেও খাইনি। প্রতিদিন যদি এই মাছ আমি খেতে পারতাম কত ভালো হতো। এই নাও সাহিলের বাবা, তোমার জন্য মাছের মাথা। কেউ আছে এই বাড়িতে?
আমাকে কটা ভাত খেতে দিবে? আসছি, একটু দাঁড়ান। তুমি অপেক্ষা করো, আমি বুড়িমাকে কটা ভাত দিয়ে আসি। ভালো আছো মা? তোমার বাড়ি থেকে আজ সুন্দর একটা সুবাস আসছে। ইলিশ মাছ রেঁধেছো নাকি? জি বুড়িমা, এই প্রথম রাঁধলাম। কবে থেকে ইলিশ মাছ খাই না, যদি একটু খেতে পারতাম। সাহিলের মা, মাছের মাথাটা ওনাকে দিয়ে দাও। তাহলে তুমি কি খাবে? আমার চিন্তা করতে হবে না, আমি অন্য কোনো দিন খাবো। তুমি বুড়িমাকে দাও মাথাটা। আচ্ছা, তুমি যখন বলছো। খেয়ে তৃপ্তি পেলাম। এই নাও মা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য ছোট একটা উপহার। এ কি করছেন বুড়িমা? আমি এই উপহার নিতে পারবো না। এত দামি সোনার একটা চুড়ি, এটা বিক্রি করে আপনি বাকি কটা দিন নিশ্চিন্তে কাটাতে পারবেন। আমাকে দিতে হবে না। আরে রাখো বলছি, তোমরা তো আছোই আমার খেয়াল রাখার জন্য। আজ পর্যন্ত এই বাড়ি থেকে আমার খালি হাতে ফিরে যেতে হয়নি। ভবিষ্যতেও যে ফিরতে হবে না আমি জানি। এটা না নিলে আমি খুব কষ্ট পাবো। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন। এটা দিয়ে আমরা এখন কি করব? তোমাকে আজ পর্যন্ত সোনার কিছু কিনে দিতে পারিনি, তুমিই পরো এটা। আমার এসব লাগবে না। তুমি বরং এটা বিক্রি করে নৌকা, জাল সহ আর যা যা লাগে সব কিনে মাছ ধরা শুরু করো, ওটাই ভালো হবে। হ্যাঁ বাবা, খুব ভালো হবে। আচ্ছা। সবুজ সবকিছু কেনার পর নদীর পাড়ে তার নৌকা নিয়ে প্রস্তুত হলো মাছ ধরতে যাওয়ার জন্য। ঠিক তখনই তার দুই সহকর্মী সেখানে এসে হাজির হলো। তুমি নৌকা কিনেছো শোনার পর ব্যাপারীর কাজ ছেড়ে দিয়েছি, আমরা তোমার সাথে কাজ করতে এসেছি। কিন্তু আমার ছোট নৌকা, অত টাকা তো দিতে পারবো না তোমাদের। আমরা তোমার সাথে থাকবো, এটাই আসল কথা। নৌকা যখন বড় হবে তখনই না হয় আমাদের ন্যায্য টাকা দিও। ঠিক আছে, আমার ইচ্ছা ছোট ছোট টুকরা করে হলেও আমি এই গ্রামের মানুষদেরকে ইলিশ মাছ খাওয়ানোর ব্যবস্থা করব, তারপর বাইরে পাঠাবো। এই সিদ্ধান্তে আমরা তোমার সাথে আছি। আস্তে আস্তে সবুজের মাছ ব্যবসায় লাভ হতে থাকলো, তার নৌকাও বড় হতে লাগলো। অন্যদিকে দক্ষ লোকের অভাবে মাছ ব্যাপারীর ব্যবসায় ধস নামলো।